একা কালীঘাটে বসে বিধায়ক কাউন্সিলরদের ভাঙন দেখেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবার যমুনা পাড়ে বসে দেখলেন তার সাংসদরাও তাকে ছেড়ে চলে গেলেন। হাতে গোনা কয়েকজন ছাড়া সবাই ছেড়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়কে। সোমবার দিল্লির কনস্টিটিউশন ক্লাবে ইন্ডি জোটের বৈঠকে উপস্থিত ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর এখান থেকে মেরে কেটে 1 কিলোমিটার দূরে নয় মতিলাল নেহরু মার্গে নরেন্দ্র মোদী সরকারের পরিবেশ মন্ত্রী ভূপেন্দ্র যাদবের বাড়ি। সেখানেই বৈঠক করলেন বিদ্রোহী তৃণমূল সাংসদরা। স্পষ্ট জানালেন তাদের রাশ এখন আর মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে নয়, তারা এবার থেকে বিজেপি জোটকে সমর্থন করবেন। বসতেও চান লোকসভায় অন্য জায়গায়, অর্থাৎ এনডিএ সাংসদদের সঙ্গে। আমরা উন্নয়নের স্বার্থে, বাংলার উন্নয়নের স্বার্থে, বাংলার মানুষের স্বার্থে, যে মানুষ সম্পূর্ণভাবে এই নির্বাচনে আমাদের বিরুদ্ধে রায় দিয়েছে, সেই রায়কে মাথা পেতে নিয়ে আমরা আলাদা করে কাজ করতে চাইছি। উন্নয়নমূলক কাজকর্ম ইতিমধ্যেই যে নতুন সরকার পশ্চিমবাংলায় এসে তারা করছে আমরা দেখতে পাচ্ছি। আমরা সেই উন্নয়নে সামিল হতে চাই। পশ্চিমবাংলার মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এটা যোগাযোগ করেছেন। অনেক জায়গায় ভুলভাল বলা হয়েছে যে আমি নাকি যোগাযোগ করেছি, আমার কি ক্ষমতা। এটা মাননীয় মুখ্যমন্ত্রী উন্নয়নের স্বার্থে যারা যারা ওনাকে যোগাযোগ করেছেন বা উনি যাদেরকে যোগাযোগ করেছেন, উনি তাদেরকে এই ব্যবস্থাপনার মধ্যে নিয়ে এসছে, যার জন্য দেখলেন আজকে উনি এসেছিলেন কলকাতায়। উনি এসছেন না, উনি বললেন উন্নয়নের কাজে আপনাদের সামিল করতে চাই, আপনাদের এলাকার মানুষ আপনাদের জিতিয়েছে, আরো 3 বছর এখন কাজের সুযোগ আছে, আমরা তো সৎ পথে চলেছি, সুতরাং আমরা যাতে সঠিকভাবে কাজ করতে পারি সে সহযোগিতা উনি করার আশ্বাস দিয়েছেন। আমরা এনডিএ কে সাপোর্ট করার জন্য আলাদা গ্রুপ করেছি। লোকসভায় বিদ্রোহী তৃণমূল সাংসদদের ব্লক ইতিমধ্যেই লোকসভার অধ্যক্ষকে চিঠিও দিয়েছে। আমাদের টোটাল 20 জনই আছে এবং আমরা 20 জনই সই করেছি। চিঠি কি চলে গেছে স্পিকারের কাছে? পৌঁছে গেছে। আমরা আলাদা সেপারেট ব্লক হিসেবে অন্য সিট দেবে ওরা, আমরা সেইখানে আলাদা এই 20 জন বসবো। আমরা যেরকম ধরুন সংসদ ভবনে যে বিতর্ক হবে বা যে যে কাজ হবে সেগুলোতে অংশগ্রহণ করব। আমাদের মুখ্য উদ্দেশ্য বাংলার উন্নয়ন। আমরা কেন্দ্রীয় সরকারের সাথে এবং পশ্চিমবঙ্গ সরকারের সাথে যৌথভাবে এলাকার উন্নয়নের কাজ করতে চাই। লোকসভায় তৃণমূলের মোট সাংসদ 28, তার মধ্যে 20 জন আলাদা ব্লক হতে চেয়ে স্পিকারকে চিঠি দিলেন। আমাদের টোটাল 20 জনই আছে। এই 20 জনের মধ্যে রয়েছেন কাকলি ঘোষ দস্তিদার, শতাব্দী রায়, বাপি হালদার, অরূপ চক্রবর্তী, জুন মালিয়া, দীপক অধিকারী ওরফে দেব, কালীপদ সোরেন, জগদীপ বাসুনিয়া, অসিত মাল, আবু তাহের, খলিলুর রহমান, শর্মিলা সরকার, প্রসূন বন্দ্যোপাধ্যায় ও পার্থ ভৌমিক। তারা যদি মনে করে থাকেন যে তারা এনডিএ ব্লককে সমর্থন করছেন, রাজনীতিতে এবং আমাদের দেশ গণতান্ত্রিক দেশ, এটা মৌলিক অধিকার। সোমবার দিল্লির 9 মতিলাল নেহরু মার্গে মোদী সরকারের হেভিওয়েট মন্ত্রী ভূপেন্দ্র যাদবের বাসভবনে উপস্থিত হন তৃণমূলের লোকসভার বিদ্রোহী সাংসদরা। তৃণমূল আদপে কোনো রাজনৈতিক দল ছিল না। এরপরে এরা প্রতীকের দাবি করবে, এরপরে এরা বলবে আমরাই আসল তৃণমূল। তো এর জন্য তার বিজেপি দায়ী নয়। বিজেপিতে গিয়েও তো একটা বিরাট জলাধার, সেখানে গিয়ে পড়ে এরা হারিয়ে যাবে, তে কিছু হবে না। বন্দি দশায় যমুনা নদীর ওপারে শ্রী মমতাজ মহলের স্মৃতিস্তম্ভ তাজমহল দেখে জীবনের বাকি দিনগুলো কাটিয়েছিলেন শাহজাহান। আর এখন মমতা বন্দ্যোপাধ্যায়ের চোখের সামনে দেখছেন কিভাবে ভেঙে খান খান হয়ে যাচ্ছে তাঁর তৈরি তৃণমূল। বিজেন্দ্র সিংহ, শিবাশিস মৌলিক ও কৃষ্ণেন্দু অধিকারী রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।